গভীর রাত, ঘড়িতে তখন ঠিক 1:30। ২৬ বছরের রাঘব ঘরের এক কোণে একা বসে আছে। চারপাশে পিনপতন নীরবতা। নিস্তব্ধতার মাঝে শুধু তার ভারী শ্বাসের শব্দ ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক তখনই হঠাৎ রান্নাঘরের দিক থেকে জলের টুপটাপ শব্দ ভেসে এলো। রাঘবের বুকের ধুকপুকানি যেন মুহূর্তে আরো বেড়ে গেল। এই শব্দটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে রান্নাঘরের ভেতর থেকেই আসছে। মনে হচ্ছে এটা বিড়ালেরই পায়ের ছাপ। জানলাটা খোলা ছিল, হয়তো বিড়ালটা ঢুকে জল ফেলে দিয়েছে। হঠাৎ রাঘবের চোখ পড়ল জলের মধ্যে স্পষ্ট ভেজা পায়ের ছাপের দিকে। ছাপগুলো যেন অন্ধকার থেকে এসে একদম তার সামনে এসে থেমে গেছে। পরের মুহূর্তেই সে অনুভব করল তার কানের পাশ দিয়ে বরফ শীতল কারণ নিঃশ্বাস বয়ে গেল। ভয় রাঘব আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। সে ছুটে নিজের ঘরের দিকে দৌড়ে গেল এবং বিছানায় উঠে তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আতঙ্কে তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। ভয় আর গরমে তার শরীর ঘামে একেবারে ভিজে গেল। ঠিক কিছুক্ষণ পর খাটের তলা থেকে ভেসে এলো এক অদ্ভুত খসখস শব্দ। রাঘব, ওপরে তাকাস না, নইলে যা দেখবি তা সহ্য করতে পারবি না। ভয়ে রাঘবের শরীর কাঁপছিল আরো বেশি। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে চাদরটা একটু সরিয়ে ওপরে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে ফুটে উঠল এক দুঃস্বপ্নের মতো দৃশ্য। তার মাথার ঠিক ওপরে ছাদের অন্ধকারে এক ভয়ঙ্কর অশরীরী ছায়া নিঃশব্দে ভেসেছিল। তার দেহের জায়গা জায়গা থেকে মাংস গলে পচে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। সে কিছুতেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত।